হে এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। দেখো, একটা আজকে হেয়ার প্যাক নিয়ে চলে এসেছি। প্রথমে চায়ের লিকারটা করে নিয়ে সেটা ঠান্ডা করতে দিয়ে দিলাম। চায়ের লিকারটা এখানে আমি চা দিয়েছি 5 থেকে 6 চামচ। তারপরে হেনা নিয়েছি, একটা সেনের নর্মাল হেনা আর একটা ময়ূরী বার্গেন্ডি হেনা। তারপরে নিয়ে নিয়েছি জবা পাতা, 2টো পাকা কলা আর অ্যালোভেরা, আর নিয়ে নিয়েছি বিট। এগুলো আমি মিক্সিতে একটা মিহি পেস্ট করে নিয়েছি। তারপর নিয়ে নিয়েছি টক দই, মধু আর লেবু। আর তোমরা চাইলে ময়ূরী বার্গেন্ডি হেনাটা স্কিপ করে দিতে পারো, আমি এটা জাস্ট কালারের জন্য নিয়েছি। আর যেগুলো নিয়েছি ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টসগুলো, সেগুলো কিন্তু চুলের পক্ষে খুবই ভালো। আর দেখো, একটা মিহি পেস্ট করে নিয়েছি। একদম মিহি পেস্ট করে নেবে, তাহলে চুলে কোনো গোটা গোটা কোনো কিছু থাকবে না, পরে চুল ছাড়াতে কোনো অসুবিধা হবে না। তারপরে কতকগুলো আমি দেখো গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো এখানে নিয়ে নিয়েছি আমলা পাউডার। আমলা পাউডারটা 2 চামচ মতো দিয়ে দিলাম। আমি এগুলো অনলাইন থেকে কিনে নিয়েছিলাম। তারপরে দিয়ে দিলাম ভিঙ্গরাজ পাউডার। এগুলো কিন্তু চুলের পক্ষে খুব ভালো, তোমরা থাকলে দিতে পারো, নাহলে অনলাইনে কিনে দিতে পারো। আর দিয়ে দিয়েছি শিকাকাই পাউডার। এরপর দেখো দিয়ে দিলাম মধু। এখানে আমি বড় চামচে 2 চামচ দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম টক দই। এখানে আমি 3 থেকে 4 চামচ বড় চামচের দিয়েছি। এই হেয়ার প্যাকটা খুবই উপকারী, চুলটা খুব সিল্কিও হয় এবং গ্রোথও হয়। তো এটা তোমরা 15 দিন অন্তর বা সপ্তাহে একদিন করে করতে পারো। তারপরে দিয়ে দিলাম লেবুর রস। এভাবে একটা পেস্ট বানিয়ে রেখে দেবে, তোমরা ওটা সারা রাত ভিজিয়ে রাখবে, তাহলে কিন্তু খুবই ভালো হয়। তারপরে দেখো, চুলের পাট কেটে কেটে এভাবে আমি দিয়ে দিচ্ছি। দেখো, এইভাবে আমি প্যাকটা লাগিয়ে নিয়েছি। এরপরে প্যাকটা 2 ঘন্টা মতো রেখেছিলাম। তারপরে এরপরে ধুয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, ধুয়ে নেওয়ার পর কি সুন্দর চুলের কালারটা এসেছে। আর চুলে ভালো একটা সিল্কিনেস এসেছে, সেটাও দেখতে খুব ভালো লাগে চুলটা। আর চুলটা খুবই সফট হয়ে যায়। আর যাদের গ্রে হেয়ার আছে তারা অবশ্যই এটা ব্যবহার করতে পারো। বাই।